দান করেছেন সেই আল্লাহর শুকরিয়া ওয়াটে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। কতবার আপনার নবী আমার নবী তথা সারা জাহানের নবী কুল কায়নাতের নবী 18000 মাখলুকাতের নবী নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্রটি দরুদ ও সালাম বর্ষিত করবিত হোক। সকলে ভক্তি ভরে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি কোরআন পাক থেকে আগে কালিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। যিনারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবানি করে দিয়েছে ওদেরকে মুর্দা বলো না, ওরা কবরের ভিতরে জীবিত আছে। জোরে সুবহানাল্লাহ বলে। আমরা সুন্নি মুসলমান মাসলাকে আলা হযরত পন্থী, আমাদের বিশ্বাস এটাই যে যিনারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবানি করে দিয়েছে ওরা কবরের ভিতরে জীবিত আছে। জোরে বলে। কোন মানুষ যদি বিশ্বাস না করে কোরআন খোলেন আর আয়াত দেখিয়ে দেন। বলে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। খালি তারা কবরের ভিতরে জীবিত নয়, জীবিত তো আছে, ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর কাছ থেকে ইনারা কবরে রিজিক পান। জোরে বলেন। এ ব্রাদার ইসলাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই মুহররম মাসের 10 তারিখ, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক সংক্ষেপে আলোচনা করছি, কারণ বহিরাগত বক্তা সাহেব আছেন, বুঝতে আছেন। যাই হোক, এই মুহররম মাসের 10 তারিখে খালি ইমাম হোসেন আহলে বাইত বা 72 জন যে কারবালায় শহীদ হয়েছেন তাই নয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন কারবালাতে শহীদ হয়েছেন, আহলে বাইত শহীদ হয়েছেন। এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ জমিন আসমান তৈরি করেছেন। মুহররম মাসের 10 তারিখে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম পয়গম্বর আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ 300 বা 350 বছর দুনিয়া থেকে কন্দন করেছিলেন। আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হচ্ছিল না। এই বিরাদার ইসলাম, আপনার আমার নবীর জরিয়ায়, আপনার আমার নবীর সাদকায় যে দোয়া কবুল হয়েছিল ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলেন। এই বিরাদার ইসলাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে সুবহানাল্লাহ জেলখানায় বন্দী করা হয়েছিল। মুহররম মাসের 10 তারিখে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেয়েছিলেন। হযরত সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালামকে যে মাছে গিলে নিয়েছিল। এই বিরাদার ইসলাম, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম এই মুহররম মাসের 10 তারিখে সুবহানাল্লাহ মাছের পেটের ভিতর থেকে মুক্তি লাভ করেছিলেন। জোরে বলেন। এই ব্রাদার তাই নয়, অনেক পয়গম্বর, অনেক আম্বিয়াগণ এই মুহররম মাসের 10 তারিখে বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন। জোরে বলেন। খালি তাই নয়, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ দুনিয়া তৈরি করেছেন। আবার মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন দুনিয়া ফানা হয়ে যাবে। জোরে বলেন। এই বিরাদার ইসলাম, এই মুহররম মাস, এই আশুরার দিন বক্তব্য শুনলেন সোশ্যাল মিডিয়া বা মোবাইল, ফেসবুক, ইউটিউবে দেখা যাচ্ছে, বুঝতে আছেন। হ্যাঁ, এমন সুবহানাল্লাহ ইমাম হোসেনের আশিক থেকে দেখা যায় যারা দিচ্ছে, বুঝতে আছেন, দিচ্ছে, বুঝতে পারছেন। কেউ কেউ আবার বুঝতে পারছেন ছোট ছোট, বুঝতে পারছেন, শিকলি বা জিগিরি দিয়ে ছোট ছোট চাকু লাগিয়েছে আর পিঠে বেড়াচ্ছে। কাউকে সুবহানাল্লাহ হাতে প্লেট নিয়ে দেখা যায়, তাদের বুক চিরছে, বুক কাটছে, রক্তপাত করে দিচ্ছে, শরীরকে সুবহানাল্লাহ ক্ষত বিক্ষত করে দিচ্ছে। এই বিরাদার ইসলাম, কাউকে আবার দেখা যায় যে লাঠি লাগানা নিয়ে হই হই রই রই করছে। কত তারা ইমাম হোসেনের আশিক, কত তারা সুবহানাল্লাহ আহলে বাইতের
আশিক সুবহানাল্লাহ ঢোল তাম মানে ঢোল বাজছে এবং সুবহানাল্লাহ ঢোল বাজাচ্ছে হই হই রই রই করে ডান পর্যন্ত দিচ্ছে আপনি আমি সাধারণ মানুষ এটাই মনে করছি যে বাপরে ছেলেটা বাপরে যুবকটা বাপরে মানুষটা ইমাম হোসেনের আশিক ইমাম হোসেনের দেওয়ানা আলী আসগারের দেওয়ানা আলী আকবরের দেওয়ানা নওসায়ে রাসূলের দেওয়ানা আহলে বাইতের দেওয়ানা পাঞ্জাতনের দেওয়ানা এই ব্রাদার ইসলাম কিন্তু কিতাব খুলে দেখেন এই ব্রাদার আজ ইমাম হোসেনের শহীদের দিন এই শহীদের দিনে মুসলমান কেউ ঢোল বাজায় কেউ ডান্স গায় কেউ লাঠি খেলে কেউ বুক পিটে কেউ হাই হাই করে রই রই করে কিন্তু বিরাদার ইসলাম ওই মুসলমানকে বলা যায় ওই মুসলমানকে জিজ্ঞাসা করুন বলে যেদিন বাড়িতে তোর বাপ মারা যাবে তোর বাপের মাথার গোড়াতে একটা ঢোল নিয়ে গিয়ে বাজাবি সে বলবে মাওলানা বাজাতে হয় না বাবা মারা গেছে ওই মুসলমানকে আমি বলবো তোর বাবা মারা গেছে বা মা মারা গেছে তোর মা মারা গেছে বা ইন্তেকাল করেছে তোর মায়ের কাছে ডিজে বক্স লাগিয়ে বাজা আর ডান্স দে ও বলবে মাওলানা ডিজে বক্স বাজা যাবে না বলে কেন বাজা যাবে না বলে মা মারা গেছে আজ শোক পালন করার দিন আজ কন্দন করার দিন মা হারিয়ে গেল এ ব্রাদার মা মরে গেলে যদি মায়ের কাছে মায়ের লাশের পাশে যদি ঢোল না বাজা যায় বক্স না বাজা যায় এ ব্রাদার ইসলাম লজ্জা করা উচিত এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন ইমাম হুসাইনের সুবহানাল্লাহ এই যে দিন শহীদ হয়েছিল ওই দিন মুসলমানের ঢোল তাবলা বাজা ঠিক যারা ঢোল তাবলা বাজায় বুক কাটে পিঠ কাটে বুক বেড়ায় ইমাম হোসেনের আশিক নয় এরা হচ্ছে ইমাম হোসেনের দুশমন এরা হচ্ছে ইয়াজিদের আশিক ইমাম আহলে বাইতের এরা দুশমন এই বাচ্চা আপনি বলবেন মাওলানা তাহলে ইমাম হোসেনের দাওয়ানা হতে গেলে কি করতে হবে বা কি করলে হবে এই ব্রাদার ইসলাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আশিক ওই ব্যক্তি যেই ব্যক্তি সুবহানাল্লাহ কোরআনে পাক তেলাওয়াত করল মুহররম মাসে 10 তারিখে এই ব্রাদার ইসলাম ইমাম হোসেনের আশিক ওই ব্যক্তি যেই ব্যক্তি সুবহানাল্লাহ আশুরার রোজা মুহররম মাসের 10 তারিখের রোজা রাখলো যেই ব্যক্তি রাতের বেলায় জাগরণ করে নামাজ মাফল নামাজ পড়লো যেই ব্যক্তি দান খয়রাত করলো যেই ব্যক্তি ফাতিহা করলো তারাই হচ্ছে আহলে বাইতের আশিক জোরে বলে কিতাবের মধ্যে লেখা আছে যে নিজের শরীরকে বিনা কারণে একটা ছুঁচ দ্বারাই ফুটা করা যাবে না ক্ষত করা যাবে না না তো আল্লাহ নারাজ হবে জোরে বলে আর এরা কত ইমাম হোসেনেরা আছে বুঝতে পারছেন ট্রাফিক জাম করে রাস্তা জাম করে বুক কেটে রক্তপাত করে বুঝতে পারছেন হ্যাঁ সুবহানাল্লাহ ইমাম হোসেনের আশিকি দাবি করে নাউজুবিল্লাহ এই ব্রাদার ইসলাম বাকজি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাউন আপনি আমি নাকি রোজা করছি সৎ পথে চলছি ভালো কাজ করছি কিন্তু সৎ পথে চলার পরেও ভালো কাজ করার পরেও আপনি আমি মনে মনে চিন্তা করছি জান্নাত পাবো কি পাবো না নাকি হ্যাঁ আল্লাহ দেবে কে দেবে না কেউ গ্যারান্টি করতে পারবেন যে নামাজ পড়ছি অতদিন ধরে জান্নাতে যাবই কারণ জান্নাত বাপতি সম্পত্তি হয় বুঝতে পারছেন হ্যাঁ এই ব্রাদার ইসলাম কিন্তু আপনি আমি মানব সুবহানাল্লাহ এত ইবাদত বندگی করার পর করার সত্ত্বেও মনে মনে সুবহানাল্লাহ এটাই চিন্তা করেন যে জান্নাত পাবো কি পাবো না আর যিনারা শহীদ হয়েছেন এই শহীদগণ জান্নাতে তো যাবেন জান্নাত তো পাবেন কিন্তু তারা জান্নাতে থাকতে চাইবেন না জোরে বলেন আপনি বলুন মৌলভী সাহেব কি ব্যাপার জান্নাত পেয়ে ওরা থাকবে না আর মানা কি ব্যাপারটা কি কারণটা কি আপনি আমি চিন্তা করছি যে পাবো কি পাবো না আর ওরা আল্লাহকে বলবে আল্লাহ তোমার জান্নাতে আমাদের থাকতে ভালো লাগে না জোরে বলে শহীদের ক্ষমতা দেখেন যিনারা শহীদ হন এই শহীদের মধ্যে দুটা ভাগ শহীদে আকবর আর শহীদে আসগর বুঝাছেন
বড় শহীদ এবং ছোট শহীদ বুঝাছে এ ব্রাদার ইসলাম কিন্তু এ শহীদাগণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে বলবেন যে আল্লাহ তোমার জান্নাতে আমাদেরকে ভালো লাগে ওই শান্তি পায় না মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন ও আমার শহীদাগণ তোমরা বলো 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 আমার জান্নাতে কোন জিনিসটার কমি আছে আমার আল্লাহ বলবে জান্নাতে কি আপেল নেই ওই শহীদাগণ বলবে আল্লাহ দুনিয়াতে খেয়েছিলাম যত রকম জান্নাতের মধ্যে তোমার নিয়ামত আছে এই সমস্ত জিনিস আমরা ভোগ করেছিলাম কিন্তু তৃপ্তি পাই না ও রব্বুল আলামিন তোমার জান্নাতে আমরা ওই স্বাদটা পাই না ওই স্বাদটা পাই না আল্লাহ জিজ্ঞাসা করলেন ও আমার শহীদাগণ তোমরা বলো বলো তোমরা জান্নাতের মধ্যে কোন জিনিসটার স্বাদ পাও না কেন তোমাদেরকে ভালো লাগে না ও বাপজি ভাইরা আমার এই আল্লাহর রাস্তায় যারা কুরবানি হয়ে গেছে এনারা কোন ধরনের লোক হন এনাদের নিয়তটা কেমন থাকে ও বাপজি ভাইরা আমার সুবহানাল্লাহ মহান আল্লাহ বলেন ও আমার শহীদাগণ তোমরা বলো বলো জান্নাতের মধ্যে তোমরা কোন জিনিসটার স্বাদ পাও না কোন জিনিসটার তোমরা স্বাদ পাও না ও বাপজি ভাইরা আমার আল্লাহকে বলেন ও রব্বুল আলামিন আমরা দুনিয়াতে ছিলাম ইসলামের জন্য লড়াই করেছি গো আল্লাহ কিন্তু লড়াই ওই দুশমনদের সঙ্গে আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি কিন্তু দুশমনদের তরবারে আমাদের শরীর থেকে কেটে গেছে শরীরটা তারা কেটে কেটে ক্ষত বিক্ষত করে দিয়েছো ও আল্লাহ ওই দুনিয়াতে ইসলামের জন্য দিন ইসলামের জন্য তাদের সঙ্গে লড়াই করেছে দুশমনদের তরবারে থেকে কেটেছে আমাদের শরীর ও গো আল্লাহ ওই কাটার স্বাদটা তোমার জান্নাতের মধ্যে পাই না জোরে সুবহানাল্লাহ বলে কাটার স্বাদ আঙুল কাটে গেলে স্বাদ স্বাদ বুঝতে পারে বাপরা মারা করতে তো ব্যস্ত নাকি আরে কাটা তো দূরের কথা কোন ডাক্তারের কাছে একটা ইনজেকশন বুঝিয়ে বুঝাচ্ছে হ্যাঁ ও মানে সিরিঞ্জটা বার করে বুঝাচ্ছে এখন তো সিরিঞ্জ বুঝাচ্ছে প্যাকেট থেকে খুলছে ওষুধ টেনে ভরে দিচ্ছে নাকি কিন্তু আমি দেখেছি বুঝাচ্ছে আগে কাচের সিরিঞ্জ ছিল হ্যাঁ আর ওই সিরিঞ্জটা বার করে ছুঁচ লাগাতো ছুঁচটাও দেখতেন লোহার হ্যাঁ ছিল কিন্তু ওই সিরিঞ্জটা বার করে দু চারবার আগে পানি টানাটানি করতো নাকি যে পেশেন্ট যেতে বুঝাচ্ছেন এদিকে ডাক্তার সিরিঞ্জে পানি টানছে আর ওই পেশেন্টের ভিতরটা 1.5 টাকার পাশে করছে নাকি করতো না এখনো আপনি আমি ইনজেকশন করতে ভয় করি নাকি যে লাগবে ব্যথা হবে কষ্ট হবে কিন্তু শহীদাগণ বলছেন যে দুশমনদের সঙ্গে লড়াই করেছিলেন ইসলামের জন্য জোরে সুবহানাল্লাহ বলে এই ইসলামের জন্য লড়াই করতে গিয়ে তরবারি চালিয়ে দিয়ে গর্দনে তাদের তরবারি আমাদের গলা কেটে গেছে ওই কাটাটা যা স্বাদ আল্লাহ তোমার জান্নাতের মধ্যে পাই জোরে বলে আল্লাহকে বলছেন রব্বুল আলামিন তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও আর দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে ইসলামের জন্য আবার দুশমনদের সঙ্গে লড়াই করব তাদের তরবারির সামনে আবার আমরা শহীদ হয়ে যাব আবার তুমি জীবিত করবে আবার আমরা শহীদ হয়ে যাব এ বন্ধু ভাইরা ওই শহীদগণ আমার আল্লাহকে বলে রব্বুল আলামিন এই দুশমনদের তরবারিতে শরীর কেটে যাওয়া যেই সাজদা ওই সাজদা তোমার জান্নাতের মধ্যে পাই না আর আপনি আমি চিন্তা করছি আল্লাহ জান্নাত পাবো কি পাবো না ও বাকি ভাইরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করলেন ওয়ালা তাকুলু লিমাইয়াতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাউন আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রাস্তাতে যারা নিজের জানকে কুরবানি করে দিয়েছে ওদেরকে মুর্দা বলে না কবরের ভিতরে জীবিত আছে কিন্তু আমরা এই চক্ষু দ্বারাই দেখতে পাই না কিন্তু ওই সমস্ত শহীদগণ ওই সমস্ত সুবহানাল্লাহ শহীদগণ যেন কবরের ভিতরে রিজিক প্রাপ্ত হয় এবং সুবহানাল্লাহ মানুষ ইন্তেকাল করলে মানুষ সুবহানাল্লাহ কবরের ভিতরে জীবিত থাকে জোরে বলে খালি শহীদ গণের লাশ যে নষ্ট হয় না তাই নয় বুঝে নামাজি গণের লাশ মাটিতে খায় না জোরে বলে খায় না
এই ব্রাদার যারা তাহাজ্জুদ আদা করে সুবহানাল্লাহ তাদের লাশ পর্যন্ত মাটিতে খায় না জোরে বলে এই মুআজ্জাজ ব্রাদার ইসলাম আর মানুষ একবার মরে বুঝতে আছেন অন্য সুবহানাল্লাহ জামাতের লোক যারা বলে যে মানুষ মরে গেল চলে গেল কিন্তু আমার জ্ঞান বলে এটাই যে মার গায়া মারদু দোয়া না দারু নাকি মরে গেছে দোয়া দরুদ করি কি করবি যে মানুষ মরে গেলে কিছু করতে হয় না আরে মানুষ মরে গেলে কিছু করতে হয় না সুবহানাল্লাহ হয় কি হয় না সুবহানাল্লাহ সমস্ত কিছু হয় আর সুবহানাল্লাহ তার আত্মীয় স্বজন তার আওলাদ যদি ওই মুর্দা ব্যক্তির নামে যদি দান খায়রাত সাদকা দোয়া খানি ফাতিহা খানি মিলাদ খানি কোরআন খানি করে সমস্ত নেকি সাদকায়ে জারিয়া নেকি কবরের ভিতরে পায় এটা আমার নবী বলেছেন জোরে বলে সে যদি কোনো ভালো কাজ করে গিয়েছে তারও নেকি সদকায়ে জারিয়া কবরের ভিতরে পাবে আর যদি মানুষ মরে গিয়ে মাটির সঙ্গে মিশিয়ে যায় তাহলে কবর ডাঙাতে গিয়ে তো আমরা চুপচাপ উঠে যেতে পারি কিন্তু নবী আমার বললেন যখন কবর ডাঙাতে তোমরা উঠবে কবরস্থানে যখন যাবে ওই জায়গাতে গিয়ে তোমরা আগে সালাম করবে জোরে বলে তাহলে সালাম গাছপালাকে দেওয়া হয় মানুষকে সালাম দেওয়া হয় নাকি তাহলে আপনার আমার বিশ্বাস এটাই যে মানুষ জীবিত থাকে মানুষ খালি আপনার স্থান মানে জায়গা চেঞ্জ করে জায়গা পরিবর্তন করে মার গর্ভে ছিলাম দুনিয়াতে এলাম দুনিয়া থেকে কবরে গেলাম কবর থেকে হাসরে যাব হাসর থেকে জান্নাতে যাব না তো জাহান্নামে যাব নাকি স্থান চেঞ্জ করে কিন্তু মানুষ মরে শেষ হয় না এই ব্রাদার ইসলাম তারই জন্য আমি বলি সুবহানাল্লাহ যে আপনারা আমরা হচ্ছে সুন্নি মুসলমান নাকি চুন্নি তো লয় আমরা সুন্নি আর আমরা সুন্নি চুন্নি লয় যারা চুন্নি বলতে আছেন ওরা বলছে মানুষ মরে গেলে কোরআন খানি করতে হয় না দোয়া খানি করতে হয় না কবর জিয়ারত করতে হয় না কিন্তু আমি বলি বাড়ি ছাগল মরে যায় তার নামে কিন্তু দোয়া খানি করে গরু মরে গেলে দোয়া খানি করে কুকুর মরলে 40 সবাই করে হ্যাঁ দোয়া খায়র করে হ্যাঁ তারই জন্য বলে মার গায়া মারদু দোয়া না দরুদ এই ব্রাদার কিন্তু না আপনি আমি সুবহানাল্লাহ আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা হচ্ছে টানাটান সুন্নি চুন্নি নয় আমরা জানি এটাই মা যদি মারা যায় মায়ের কবর জিয়ারত করলে মার লাভ হয় আমারও ফায়দা হয় ধরে বলেন আর এই কবর জিয়ারত করে মা এবং আপনার ফায়দা হয় কবর জিয়ারত করলে নেকি তো হয় ফায়দা হয় এবং আমার রাসূলুল্লাহর সুন্নাত আদা হয় ধরে বলেন আমার নবী কবর জিয়ারত করেছে রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছেন এবার যদি বলে যে কবর জিয়ারত করতে হয় না তখন মারতে হয় না হ্যাঁ বেটারা বলতে আছেন খালি সোশ্যাল মিডিয়াতে বড় বড় বাত কিন্তু আমাকে সুন্নি জামাতের মধ্যে সামনে মানে সামনে এসে তো বসার ক্ষমতা হবে বুঝাছেন খালি বুঝাছেন এখন ভিউ দেওয়ার লাগি আর ভাইরাল হওয়ার লাগি বুঝাছেন উল্টা পাল্টা মানুষকে মগজে হচ্ছে বুঝাছেন অনেক মানুষ বুঝেও নিচ্ছে কিন্তু সাধারণ মানুষ বুঝে না মুরব্বিরা বুঝে না যুবকরা বুঝছে যারা যুবক আছে 18 বছরের 16 বছরের বুঝাছেন এরা বুঝছে এতদিন তো নাবির নিচে বেঁধে আমাকে এখানে মানতে হবে কেন না তুমি দেখেছে হঠাৎ করে দেখছে যে বুকের উপরে হাত মা বুঝে বেটা কি ব্যাপার তো নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছিল হঠাৎ করে বুকে বেঁধে নিলি কেন সে মা বুখারী শুনবে পেয়েছি তো মা বুঝে আরে বেটা কায়দা বেটা পড়া ঢং নাই বুখারী করতে গেলি তো হচ্ছে মোবাইলে ইউটিউবে তো ইউটিউবের বক্তব্য শুনে বুঝতেছেন আর ইউটিউবের বক্তারা বুঝতেছেন এখন সবাই একেবারে দেখবেন মাথায় পাগড়ি বেঁধে আল্লাহ করে উঠে গেছে আপনি চিন্তা পারবেন না যে সুন্নি হইয়া চুন্নি বুঝতেছেন যাই হোক বাপজিরা আমার আর ইউটিউবের বক্তব্য শুনতে গেলে আপনাকে আগে মৌলবীর নাম জানতে হবে মৌলবী চিনতে হবে বক্তা চিনতে হবে বুঝতে পারছেন এমন বুঝতেছেন বক্তা তো লয় ওরা তক্তারও যোগ্য লয় বুঝতেছেন তাদের বক্তব্য শুনলে কিন্তু আপনি কিন্তু কোনো রাস্তা পাবেন না গাড়ি ফাটানো রয়েছে
যাই হোক ভক্তিরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আহলে বাইত জিন্দা, আমার রাসূলুল্লাহ জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এখানে আমরা দুরূদ পড়ছি তো নবী আমার রওজা থেকে শুনতে পাচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন যে আমার রওজাতে যে হাজী সাহেব মানেরা আছে বুঝাইছেন, এখানে হাজী সাহেব আছে, আমার টাক্কা হাজী সাহেব দেখেন সুবহানাল্লাহ, ইনিও আছেন, সবে মাত্র এলেন মক্কা থেকে। হ্যাঁ সুবহানাল্লাহ, একবারে ঘর ফেরা টাক্কা বুঝাইছেন। এই আমার রাসূলুল্লাহ বলেছেন যে আমার রওজাতে যে আমার উম্মতি হাজরি দিল তার জন্য সাফায়াত আমার কিয়ামতের দিনে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওরা যখন মদিনাতে কি আছে, নাউজুবিল্লাহ, মদিনাতে কি আছে, সবই তো মক্কাতে যে না। আরে মদিনাকে বলা হয়েছে জান্নাতের চাইতে, মানে জান্নাতের চাইতে সুবহানাল্লাহ সুন্দর মদিনাকে বলা হয়েছে। কারণ মদিনার শান এবং মান কিসের জন্য বেড়েছে? আমার রাসূলুল্লাহর জন্য বেড়েছে। মদিনার মাটির মর্যাদা কিসের জন্য বেড়েছে? আমার নবীর জন্য বেড়েছে। এই বিরাদার ইসলাম, আপনারা জানেন যে আমার আল্লাহ আমার নবীকে রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আমার মুস্তাফা সারা পার রহমত হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার সেই রাসূলুল্লাহর আপনি আমি উম্মত নাকি? হ্যাঁ, যতদিন বাঁচব ইয়া নবী করব, যতদিন বাঁচব নবীর উপরে সালাম দেব। এই আরাও বুঝে বুঝতে আছেন সালাম কেন দিবি বুঝতে আছেন, কিন্তু কিতাবের মধ্যে আছে যারা নবীকে সালাম দেয়নি তারাও দিবে। দেখেন কিতাবের মধ্যে লেখা আছে যে তুমি যখন মসজিদে নামাজের জন্য প্রবেশ করবে, ভালো করে শুনবেন তো, মসজিদে ঢোকার পূর্বে আগে তুমি সালাম করো, সালাম নাকি আগে সালাম, তারপরে তুমি মসজিদে ঢোকার দোয়াটা পড়বে। এটা কিতাবের মধ্যে লেখা আছে বাপজি ভাইরা আমার। কিন্তু বসে বসে তো করব, বসে বসে তো সালাম করা যায়, কিন্তু মসজিদে কেউ ঢুকে তখন প্রবেশ করে তো বসে বসে করে কি? হ্যাঁ, তারা কিন্তু দাঁড়িয়ে ঢোকে এবং মসজিদে ঢোকা দোয়া বলে সালাম করে, কিন্তু তারা বুঝতে পারে না। বুঝতে সবই পারে বুঝাছেন, কিন্তু কথাতে আছে না বুঝে আছে না বুঝে তারে বুঝাই কে, আর না বুঝিয়া মনে বললে বাটাকে ভূতে ধরেছে। এই ভূত ওদের গায়ে আছে বুঝাছেন। যাই হোক, একবার মহব্বতের সহিত দরুদে পাক পড়ুন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি ভাইরা আমার, বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাজদায় রত হয়ে আছেন, ইবাদতে মশগুল হয়ে আছেন। আমার নবী হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখে এনাদেরকে দুজনকে সুবহানাল্লাহ কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। ও বাপজি ভাইরা, এখন পৃথিবীর বুকে সুবহানাল্লাহ অনেক মানুষ আছে যারা নিজের নাতিকে কাঁধে করে নিয়ে ঘোরে, যারা নিজের পোতাকে কোলে করে নিয়ে ঘোরে, যে জিনিসটা চাই সেই জিনিসটা দেয়। কিন্তু আমার নবী সুবহানাল্লাহ ইমাম হোসেনকে কত ভালোবাসতেন, ইমাম হোসেনকে কত মহব্বত করতেন। ও ভাইরা আমার, বিশ্ব নবী আকা মুস্তাফা নামাজে রত হয়ে আছেন, সাজদাতে মাথা আছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ছোটবেলায় বাচ্চান অবস্থায় সুবহানাল্লাহ শিশুকাল, ওই সময়তে হযরত ইমাম হোসেন আমার দেখলেন আমার নানা নবী মুস্তাফা যেমন নামাজে রত হয়ে আছেন, আমার মুস্তাফার যেমন সাজদাতে মাথাটা আছে, বিশ্ব নবীর নওসা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে এসে আল্লাহর নবীর কাঁধের উপরে, ঘাড়ের উপরে চেপে গেলেন। নবীর নামাজে মাথা ঢুকে আছে আর ইমাম হোসেন এসে নবীর ঘাড়ের উপরে বসে গেছে। আপনি আমি যদি নামাজি হইতাম, একা থাকতো জমিনে পাড়া দেখাতে টেনে ফেলে দিতাম নাকি? হ্যাঁ বলে, ঘুমাইছে, ঘুমায়েন না, বক্তা আছে ভাইকে।
একটু অপেক্ষা করেন, ভালো মাল হবে। আমরা তো পুরাতন বলতে আছেন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আটটা জিনিস আছে ভিতরে ভরা বলতে আছেন। আসছে দেখেন কিছুক্ষণের মধ্যে। তো সুবহানাল্লাহ, আপনি আমি যদি হতাম তাহলে এক হাত থাকতো মানে জমিনে পাড়া, আর এক হাতে নাতি হোক পোতা হোক কান থেকে ধরে নামিয়ে দিতাম, নামাতাম না। কিন্তু আল্লাহর নবী আমার সুবহানাল্লাহ কত ভালোবাসেন, হযরত ইমাম হোসেনকে ভালোবাসতেন। বাপজি ভাইরা গো, হযরত ইমাম হোসেন আমার নবীর যেন কাঁধে চেপে গেছেন, কাঁধ মুবারকে চেপে গেছেন। যেই কাঁধ মুবারকে হযরত সুবহানাল্লাহ আলী কাররামুল্লাহ ওয়াজহু আমার চেপেছিলেন। হযরত আলী আমার বলেন, নবীর কাঁধ মুবারকে কাবা ঘরের ভিতরে আমি চেপেছিলাম, কিন্তু মূর্তি পাড়তে গিয়ে নবীর কাঁধ মুবারকে চেপে আমি দেখলাম আর সে আজমের যেন পায়া পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। ও ভাইরা আমার, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর কাঁধে চেপে গেছেন। বিশ্ব নবী আমার সাজদার তাসবিহ পড়ছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এ বলে তো নাকি নামাজ পড়ার সময়, মাথা পড়ার সময় এ বলে তো সুবহান রাব্বিয়াল আলা বলে না, কি বলে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা বলে নাকি? আল্লাহ সব থেকে বড়, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ সব থেকে বড়। এই বাক্য আপনি আমি যেন পাঠ করি, 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, আপনি আমি পড়ি। কিন্তু বাপজি ভাইরা আমার মুস্তাফার কাঁধ মুবারকে ইমাম হোসেন চেপে গেছেন। নবী আমার সাজদা অবস্থায় ছিলেন, নবী আমার সাজদা তাসবিহ পাঠ করছেন। ইমাম হোসেন যেন কাঁধের উপরে চেপে আছেন, কাঁধের উপর থেকে নামে না। নবী তো মানে সাজদা তাসবিহ পাঠ করা যেন ছাড়েন না। আল্লাহর নবী বলেন, আমার কাঁধের উপরে ইসলামের ঝান্ডা উঠে গেছে, সাজদা থেকে মাথাটা যদি উঠাই ইসলামের ঝান্ডা পতাকাটা জমিনে যেন পড়ে যাবে। নবী আমার সাজদাতে মাথা দিয়েছেন, সাজদার তাসবিহ পড়তে আছেন, পড়তে আছেন, পড়তে আছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানার ঘাড়ের উপরে মানে বসে আছেন। ছোট্টবেলায় ছোট শিশু বাচ্চা নানার ঘাড়ের উপরে বসে আছেন। বিশ্ব নবী আকা মুস্তাফা সাজদার তাসবিহ 3 বার না, 5 বার না, 7 বার না। ইমাম হোসেন যতক্ষণ কাঁধে চেপে গেলেন, কিতাবে লেখা আছে নবী আমার 72 বার সাজদার তাসবিহ পাঠ করলেন। আল্লাহর নবী আকা মুস্তাফা আমার সাজদার তাসবিহ 72 বার কমপ্লিট হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কান থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে ইমাম হোসেন আমার আম্মা জান ফাতেমার কাছে গেলেন। আর ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলেন, ওগো জননী মা, আজকে আমার নানার সঙ্গে আমি একটা মুশকুরা করেছি, আজকে আমি আমার নানার সঙ্গে একটা কাণ্ড ঘটনা ঘটিয়ে দিয়েছি। মা ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা হোসেন কি করেছো? বলে, মা গো, আমার নানার যখন নামাজ অবস্থায় ছিলেন, সাজদা অবস্থায়, ওই সময়তে আমি গিয়ে আমার নানার ঘরে চেপে গিয়েছিলাম, কাঁধের উপরে বসে গিয়েছিলাম। যখন বসেছিলাম গো মা, আমার নানা সাজদা থেকে মাথা তোলেননি। ও ভাইরা আমার, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা হোসেন, এটা ভালো কাজ করনি। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বলেন, বলে ইমাম হোসেনের কারণে আমি সাজদা তাসবিহ 72 বার পাঠ করলাম, সাজদা থেকে মাথা আমি তুললাম না। এই হোসেন যেন ইসলামকে জিন্দা করবে, এই হোসেনের দ্বারা ইসলাম যেন টিকিয়ে বাঁচিয়ে রাখবে, এই হোসেন যেন বাতিলদের সঙ্গে যুদ্ধ করবে, এই হোসেন যেন কারবালায় শহীদ হবে। আজ যদি সাজদা থেকে মাথা তুলি, ওই ইসলামের পতাকাটা জমিনে পড়ে যাবে। ইমাম হোসেনের কারণে 72 বার সাজদা তাসবিহ যেন পাঠ করেছি। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনকে ওনার আম্মা জান যেন বললেন, বাবা হোসেন, তুমি ভালো কাজ করবে, আব্বা জানকে তোমার নানা জানকে কষ্ট দিয়েছো। ও বাকি ভাইরা, মা ফাতেমা
দিন তোমার কারণে নবী মুস্তাফা 72 বার সালাত তাসবিহ পাঠ করেছে আল্লাহ নবী আকরাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওজা হযরত ইমাম হুসাইন যেন বলে ওগো আম্মা জান আমার কারণে আমার নানা সালাত তাসবিহ 72 বার পাঠ করেছে গো মা কিন্তু আমি ওয়াদা করলাম নানার গুনাহগার উম্মতের খাতিরে কারবালার মাটিতে 72 জন শহীদ হয়ে যাব।